শ্রীমদ্ ভগবদ গীতা গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শ্লোক সংখ্যা পঞ্চম। এই শ্লোকের সম্পূর্ণ ব্যাখ্যা। ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তসক্তচেতসাম অব্যক্তা হি গতির দুঃখং দেহবদ্ভীরবপ্যতে। যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয়। শ্রীকৃষ্ণ আবার তাঁর সাকার রূপের উপাসনার অগ্রাধিকারের কথা পুনর্ব্যক্ত করেছেন, এই বলে যে নিরাকার ব্রহ্মর উপাসনার পথটি কষ্ট এবং অত্যন্ত কঠিন ও সংঘর্ষপূর্ণ। নিরাকার ব্রহ্মর পূজা এত কঠিন কেন? এর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো আমরা মানুষ মূর্তিমান প্রাণী এবং অসংখ্য জন্মের জন্য শারীরিক রূপের সাথে আচরণ করতে অভ্যস্ত হয়েছি। অতএব ঈশ্বরকে ভালোবাসার প্রয়াসে আমরা যদি আমাদের মনকে ঈশ্বরের সুন্দর রূপের প্রতি আকৃষ্ট করি, তবে তা সহজেই ঈশ্বরের প্রতি মনোনিবেশ করে এবং ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করে। পক্ষান্তরে নিরাকার রূপের উপাসনার পরিস্থিতিতে আমাদের বুদ্ধি নিরাকার রূপকে গ্রহণ করতে পারে না, কারণ মন ও ইন্দ্রিয়ের সামনে এমন কোনো ভৌত বস্তু নেই যার দিকে ভক্ত তাদের মনোযোগ কেন্দ্রীভূত করতে পারেন। অতএব ঈশ্বরের ধ্যান এবং মনে ঈশ্বরের প্রতি ভালোবাসা বৃদ্ধি করার প্রচেষ্টা উভয়ই কঠিন হয়ে পড়ে। যারা আধ্যাত্মিক উপলব্ধির জন্য নিরাকার ব্রহ্মের ধ্যান করেন তাদের জন্য এই পথটি কঠিন হওয়ার কারণ উপনিষদের মতো বৈদিক গ্রন্থের মাধ্যমে তাদেরকে অব্যক্ত স্বরূপ বুঝতে হয়, তাদের ভাষা শিখতে হয়, অতীন্দ্রিয় অনুভূতিকে বুঝতে হয় এবং এই সমস্ত বিধিবিধানের যত্ন সহকারে পালন করতে হয়। একজন সাধারণ মানুষের পক্ষে এসব করা অতি সহজ কাজ নয়। আর একটি কারণেও ব্রহ্মের ধ্যান করা ঈশ্বরের উপাসনার চেয়েও কঠিন। এর পার্থক্য বোঝা যায় মরকত কিশোর ন্যায় অর্থাৎ বানরের বাচ্চা এবং মর্জর কিশোর ন্যায় অর্থাৎ বিড়ালের বাচ্চার পার্থক্যের মধ্য দিয়ে। যেমন বাচ্চা বানরের দায়িত্ব হলো তার মায়ের পেটকে শক্ত করে ধরে রাখা। এতে তার মা কোনো রকম সাহায্য করে না, কারণ একটি মা বানর যখন তার সন্তানকে নিয়ে গাছের এক ডাল থেকে অন্য ডালে লাফ দেয়, তখন মাকে শক্ত করে ধরে রাখার দায়িত্ব শুধু সন্তানের উপর বর্তায়। যদি বানরের বাচ্চাটি এটি করতে অক্ষম হয় তবে সে মাটিতে পড়ে গিয়ে আঘাত পেতে পারে। বিপরীতে একটি বিড়াল বাচ্চার খুব ছোট্ট নরম ঘাড়ের পেছন থেকে মুখ দিয়ে চেপে ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া মা বিড়ালের দায়িত্ব, এবং এটাও মা বিড়ালের দায়িত্ব থাকে যে যাতে বিড়াল বাচ্চার নরম ঘাড়ে কোনো আঘাত না লাগে। একইভাবে ভগবানের নিরাকার রূপের উপাসককে একটি শিশু বানরের সাথে তুলনা করা যেতে পারে এবং সাকার রূপের উপাসককে একটি বিড়াল ছানার সাথে তুলনা করা যেতে পারে। যারা নিরাকার ব্রহ্মর উপাসনা করেন তাদের ধ্যানের পথে এগিয়ে যাওয়ার দায়িত্ব তাদের নিজের উপর বর্তায়, কারণ ব্রহ্ম তাদের প্রতি কোনো অনুগ্রহ করেন না। ব্রহ্ম শুধু নিরাকার নন, তিনি নির্গুণও। তাকে নির্গুণ, নৈর্ব্যক্তি ও নিরাকার বলে বর্ণনা করা হয়েছে। এটি আমাদের উপলব্ধি করে যে অনুগ্রহের গুণ ব্রহ্মর মধ্যে প্রকাশিত হয় না। জ্ঞানী মানুষ যারা নির্গুণ, নির্বিশেষ ও নিরাকার ভগবানের উপাসনা করেন তাদের কেবল নিজের প্রচেষ্টার উপর নির্ভর করতে হয়। অন্যদিকে ঈশ্বরের সাকার রূপ হলো করুণাময় ও করুণার সাগর। অতএব যে ভক্তরা ভগবানের সাকার রূপের উপাসনা করেন তারা তাদের আধ্যাত্মিক অনুশীলন এবং ভক্তির মাধ্যমে ঈশ্বরের কৃপা লাভ করেন। ঈশ্বর নিজেই তার ভক্তদের রক্ষা করার দায়িত্ব নেন। এর ভিত্তিতে
শ্রীকৃষ্ণ নবম অধ্যায়ের 31তম শ্লোকে বলেছিলেন, হে কুন্তী পুত্র, তুমি সাহস করে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো পতিত হয় না। শ্রীকৃষ্ণ পরের দুটি শ্লোকে এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন।